হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আলু দিয়ে পেঁয়াজ শাকের একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। প্রথমে পেঁয়াজ শাকের পেঁয়াজ অংশ আর সবুজ অংশটা আলাদা আলাদা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, ঝালের জন্য দিলাম 4টে চেরানো কাঁচা লঙ্কা আর 7 কোয়া রসুনকে কুচি কুচি করে দিয়ে দিলাম। সব কিছু হালকা ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আলু হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। আলু 40% মতো রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ শাকের পেঁয়াজ অংশটা। পেঁয়াজ অংশটা রান্না হতে একটু সময় লাগে, তার জন্য আগে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণও দিয়ে দিলাম। আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সে কথা মাথায় রেখে লবণটা দিতে হবে। মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আরও 6-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে মজে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের সবুজ অংশটা। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ শাক খুবই নরম সবজি, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 3টে শুকনো লাল লঙ্কাকে ভেঙে। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে নেব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন।